গুড মর্নিং আরে ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? এখন বাজে সকাল 7টা। ছেলেকে উঠাচ্ছি ঘুম থেকে। এই বাবা ওঠ ওঠ, দেখ দেখ ব্লগ হচ্ছে। উঠে বাবা, উঠে ওঠ বাবা, তাড়াতাড়ি ওঠ, দেরি হয়ে যাবে। 2 মিনিট? এদের 2 মিনিট যায় না, 7:10 হয়ে গেছে। ওঠ বাবা, দেরি হয়ে যাবে সোনা। না উঠে দেখি 1 2 3 কাউন্টে উঠে আসবে, ঠিক আছে? না বাবা উঠে আসো। এই যে আমার পুত্তুর রেডি হয়ে গেছে যাওয়ার জন্য স্কুলে। আজকে সোয়েটার পরাবো না, বাইরে এমন কোনো ঠান্ডা নেই। বাবা একটু জলটা খেয়ে নে, একটু জল খা। আরে প্যান্টটা ওঠা নিচের থেকে। সকাল সকাল একটা ডিম সিদ্ধ খেলো। আজকে হলো কি এক্সাম আছে? আজকে কম্পিউটার এক্সাম আছে। তো চলো আমি এই সোয়েটারটা পরে রেডি হয়ে যাই। এখন আমি ছেলের হাতে দিয়েছি যাতে ও শ্যুট করে দেয়। আমি এটা পরাবো, ও আমাকে শ্যুট করে দেবে। পরাবো না মানে পরবো। এই একটা প্রবলেম, সোয়েটার পরবো। চলো গাইস, আমি স্কুল যাচ্ছি। দিদিকে টাটা বলে, দিদি টাটা। চল তো যাওয়া যাক। আমার ছেলে আমাকে শুট করে দিচ্ছে। এই দাদা, ওই যে মামনি, এই যে দেখছে উপর থেকে এসেছি এই জায়গায়। চা দেবে দাদা? তো ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে আমি এখানে এসে চা খাচ্ছি। আর চাটা আমি অলমোস্ট টাইম এখানে খাই। হ্যাঁ দাও, চাটা দাও। একটা বিস্কুট দিও, টোস্ট বিস্কুটটা। হ্যাঁ 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 মাগো, পুরো ভরে দিলে তো। দেখো 4টার উপর চারো। ঠিক আছে হ্যাঁ। দাও এই একটা টোস্ট বিস্কুট আর চা। সেখানে আমি অলমোস্ট টাইমেই খেয়ে থাকি, কারণ এত ঠান্ডার মধ্যে না হাতটা কুকড়ে যেত। মানে যেতে কি এখনও যায়, সকালবেলা বেশ ভালোই ঠান্ডা আছে। তো আস্তে আস্তে আমাদের চাটা খেয়ে যায়। যদি না খোলা থাকে তো চলে যাই, প্রায় সময় খোলা থাকে। পুরো চাটা পুরো ভরে ভরে দিয়ে দিয়েছে। আর যে পাশে সিনেমা হল, ওটা আমাদের চিত্তরঞ্জনের সিনেমা হল, যেখানে চলছে এখন গব্বর 2, না সরি বর্ডার 2, গব্বর। ওকে যেন দেখে গব্বরই মনে হয়। আমার বর এখন বেরোচ্ছে কলকাতা কালীঘাট, আর আমি এখন এখানে ব্ল্যাক টি খাচ্ছি। ও ব্ল্যাক কফি খাচ্ছে, ওখানে দুধ চা খেয়েছে, ঘরে ব্ল্যাক কফি। খেতে পারি না চিনি ছাড়া, বিচ্ছিরি লাগে খেতে। মুখটা অনেকটা পরিষ্কার পরিষ্কার লাগছে। দেখছেন এখন আমার হাজব্যান্ড মশাই। এই টাটা। বাবা এটা কিরকম টাটা ছিল? কলকাতিয়া টাটা হয়ে গেল ওকে 3 দিন ধরে কলকাতা চালিয়ে। হ্যাঁ কলকাতিয়া টাটা হয়ে গেল। চালাও কলকাতার। হ্যাঁ হ্যাঁ ধলঘাটটা, সেটা আবার কি জিনিস? ওটা হচ্ছে আমাদের চট্টগ্রামের ভাষা। ও আচ্ছা। যে লোকটা কিন্তু পছন্দ না, চা দিবি না, তুই যখন বেরোবে একটু চা খেয়ে যাবে। ও আচ্ছা, ব্যাপারটা দেওয়ার ইচ্ছে নেই, খেয়ে যাবেন। টাটা। বেরিয়ে গেল। আরও সময় নেই, সময়ের খুব অভাব। আমার বর 2টো গাড়িতে মিলিয়ে না হলেও 10টা এরকম জলের বোতল ঢুকিয়ে রেখেছে। আর ঘরে বলে জলের বোতল কোথায়। তো ডাবর মোড়ে এসেছিলাম একটা কাজে।
কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার যাচ্ছি আমি আমার ছেলেকে নিতে। আর আমি আছি ডাবর মোড়ে, যাব হচ্ছে কনভেন্টে। মানে কতটা দূর, মিনিমাম আর আধ ঘন্টা তো লাগবেই যেতে। তো যাই। আর এবারে এই যে গরম ঢুকছে আর মুখে বাঁধা শুরু হয়েছে। হ্যাঁ, এখনও অবধি সবে ফেব্রুয়ারি শেষ, মানে হয়নি, মার্চ ঢোকেনি, বাট গরম শুরু। ও সকালবেলা আমি বিনা সোয়েটারে বেরোচ্ছি, মানে ওই অত সকালে সোয়েটারে পরেছিলাম, তারপরে আমি এইখানে এলাম কাজে, সেটা বিনা সোয়েটারে। কী করবো। স্কুলের সামনে এসে দাঁড়িয়ে আছি, আর এখন অবধি ছুটি হয়নি, এখনও 10 মিনিট টাইম আছে। তো চলে আসলাম। এত রোদ, এখনই মনে হচ্ছে না কত গরম, মানে শুধু গরমেরই গল্প করবো এবারে, আর কি করব। এখানে একটা ঝালমুড়িওয়ালা দাঁড়িয়ে আছে, ইচ্ছা করছে খেতে, বাট আমার কাছে কোনো চেঞ্জই নেই যে খাবো। দেখা যাক ছেলে আজকে কেমন এক্সাম দিল সেটা দেখি। মুখের এটা খুলবো না, খুব রোদ। কিছুদিন আগে আমার গালগুলো প্রচণ্ড লাল হচ্ছিল, মানে অ্যালার্জি হচ্ছিল খুব বেশি, বাট নাও এখন ঠিক আছি। একটা ওষুধ খাচ্ছি অ্যালার্জি ডক করে। তো ওষুধটা বেশ ভালো, বেশ ভালো, মানে খুবই ভালো। আমার গালের অ্যালার্জির সাথে আলাদা আমার হাতে এক ধরনের অ্যালার্জি হচ্ছিল, এখন এটা অনেক ভালো আছে। এটা খুব খারাপ অবস্থা ছিল হাতটার, মানে ফেটে ফেটে গেছিলো পুরো। তো সেটার থেকে এই পজিশনে এসেছে। এখন মশাজ লাগাইনি, তাই তার জন্য হোয়াইট বেশি লাগছে, বাট ওষুধটা সত্যিই খুব ভালো। এই যে স্কুলের সামনে সবাই এসে দাঁড়িয়েছে, সবার বাবা মা। বাচ্চারা কখন বেরোবে তার ওয়েট করছে, কেউ মোবাইল দেখছে, কেউ করছে। গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে এখানে লাইন দিয়ে। যে আমার ছেলে স্ট্রবেরিজ নিয়ে এসছে, আবার সিজনের ফার্স্ট স্ট্রবেরি গ্রিন গ্রিন, এইটাই খাবে এই ছেলেটা। আর এগুলো টক টক হয়। সেটাও তো আমার মুখে না, মুখ এটা না দিয়ে খায় না। খুলে দাও। খুলতে পারছিস তো? খোল, পুরো সব ড্রেস আপগুলো খোল, ভালো করে রাখবি। এই চুপ কর, আমের বাচ্চা। নোংরা, কি সাইজ, আর পুরো গ্রিনি গ্রিনি। কি জানি খেতে পারবে কি পারবে না। একটু গরম জলে এগুলোকে এখন ওয়াশ করব আমি। হালকা গরম জলে এটাকে ধুতে হবে, কারণ এগুলোর মধ্যে না এক ধরনের পোকা থাকে। এটা কিরকম টাইপের ড্রেস? তো দিদি সব খুললো, এটা খুললো না কেন? টাইটা ব্যাড বয়ের মতন লাগছে দেখতে। হ্যাঁ মাগো, এটা আবার কিরকম টাইপের স্যাগ? হ্যাঁ দেখো দেখো দেখো, ফোকলা দাঁতে কেমন লাগছে। ই মা, যা যা যাবে, ওটা খোল দিদির কাছে, যা ওটা খোল। আমাকে একটা মুখে দাও না। দাঁড়া, তোকেই দেওয়ার জন্য ব্যবস্থা করছি। এটা এটা আমি খাবো না। খেলে পাছাটা একদম ফাটিয়ে দেবো, ফাটিয়ে দেবো পাছাটা। 100 টাকা দিয়ে কিনা। 100 না, 120। 120 টাকা দাম ইয়ার। এটা একটু বেশি দিবি। ঠিক আছে আরে এটা দুটো বাবা, ভালো করে হাত ধো, হ্যান্ড ওয়াশ করে ভালো করে যাও গো। আমি একটা ট্রাই করে দেখি, একটুখানি কামড় মেরে। মানে স্ট্রবেরি বিষয়টা পাগল কেন হয়? একটা জেলির মামা তো ডাক লাগছে না। এত টক কি করে খায় মানুষ? মানে খাই, আমি খাই টক, লেবুর টক খাই, বাট এই ফলটা কি টক রে ভাই? বিভৎস। ওটা তোমার গাছে হয়েছে না? খা বাবা, খা, কেমন লাগছে খেতে? আমাকে দিবা দিয়ে। আরে মনে এই আমাদের সরস্বতী। বাবা রে, ওই জন্য কি টেস্টি জিনিস খাচ্ছে। এটা নুন নে, দাঁতটা টোকে যাবে নালে। আচ্ছা, এই শাকটাকে কি শাক বলে আমি ঠিক জানি না। এখন আমি না পুঁই শাক না, এখন এই শাকটাকে আমি খেসারির শাক, ঠিক বলেছে, আমি ভুলে গেছিলাম এই শাকটার নামটা। আমি দেখছি, ভাবছি এই শাকটা খুব চেনা চেনা। এখন এত শাক বাছতে হবে আমাকে, আর বানাতেও হবে। তো চলো আজকে খেসারির শাক বানানো যাক।
আজকে আমি মুখে নিজের ফেস প্যাক লাগিয়েছি, দই আর আটা মিক্স করে। মুখটা ধুয়ে নিলাম, ধুয়ে এই অবস্থা এখন। মুখটা মনে হচ্ছিল না জ্বলে যাচ্ছে বাইরের রোদে, ঠান্ডা ঠান্ডা দই দিয়ে হেভি ভালো লাগছে। অ্যাকচুয়ালি তো আমি জানি না এই খেসারির শাক কেমন করে বানায়, বাট প্রচুর শক্ত, টাইম লাগে এইটা জানি। আমি পেঁয়াজ আর একটু রসুন, সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে এটাকে বসিয়ে দিলাম। এবারে আমি শাকটাকে দিয়ে দেবো, বেশি একটা এটাকে ভাজবো না, হালকা ভাজবো। আর শাকটাকে দিয়ে নুন, হলুদ, কাঁচা লঙ্কা এসব দেবো। একটু নামিয়ে নেবো। এই কটা লঙ্কা আমি এই শাকটাতে দেবো, নুন হলুদ দিয়ে দিয়েছি, এই লঙ্কাগুলো একটু কুচিয়ে দেবো। এতটা জল দিয়ে দিলাম, জল দিয়ে ঢেকে দেবো আর ভালো করে সিদ্ধ করে ভেজে তারপর নামাবো। জিজ্ঞেস করি বাবুকে তার এক্সাম কেমন গেছে। বাবান, সেটা তোমার এক্সাম কেমন গেছে? কম্পিউটার এক্সাম ভালো। ভালো? কতটা ভালো? অনেকটা। অনেকটা ভালো? হ্যাঁ। আচ্ছা, এটা কি দেখছিস? টিভি দেখছি। চল চান করবি, চল। কেন রে? বাথটাবে করবো। বাথটাবে এতক্ষণ করিসনি তো, তার জন্য বাথটাব ক্যান্সেল। তা আমিও করবো। না না, 1:30 বাজে, এখন মোটেও বাথটাবে স্নান করতে দেবো না। চলো এমনি স্নান করবে। নে কর কর, জোরে কর, জোরে কর, জোরে কর। হ্যাঁ, হলোই না, ভালো করে ধর। দাঁড়াও, একটু ভুল হয়েছে। এইখানটা রেখে কর, কর। ইয়েস, ভেরি গুড। চল এবার স্নান করবি, চল। হ্যাঁ, তো যে এখন ছেলেটা পড়াশোনা করছে, একটু বকা দিয়েছি, তার জন্য মুখটা এরকম করে আছে। আর আমি তখন যে দেখালাম, আমি একজনের বাড়িতে গেছিলাম আইব্রোজ বানাতে, মানে একজন ট্রেডিং করবে, তার জন্য আমি গেছিলাম। আর তারপর দোকানে গেলাম, অনেক কিছু করলাম মাঝে, বাট আসলে এখানে চারদিকে এত চুরি চামারি হচ্ছে যে ভয় লাগে যে আমি মোবাইলটা বের করব কি করব না। পর লেখো ওটাকে। লিখছি। আর এখন ঘরে ঢুকলাম, চা বানালাম, খেলাম, দিলাম। এটা কি না? আমি তো জানি না, ওটা তোমাকে নিজেকে, এটা প্লিজটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। কি ভুল আছে দেখো, দুটো ই ওখানে আছে, ওখানে একটা ই পড়েছে, আরও একটা ই পড়বে, কোথায় সেটা দেখো। তো গাইজ আজকে সারাদিনে এরকমই, মানে সারাদিনটা এরকমই কেটেছে। মাঝে আরও হয়েছিল অনেক কিছু, সব কিছু তো আর পসিবল না দেখানো। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবে। আই নো যে এমন কিছু নেই ভিডিওতে দেখার মতো, বাট সবথেকে মেন হচ্ছে খেসারির শাক। বাবারে বাবা, কি যে শক্ত ওটা খেতে, কি যে শক্ত, বিচ্ছিরি খেতে শাকটা। মানে শাকটা ভালো লাগে যদি ওটা কাঠের আগুনে বানানো হয়, গ্যাসে একদম মনে হচ্ছিলো ঘাস চাবাচ্ছি, ঘাস, বিচ্ছিরি টাইপের। তো এই একটাই এক্সপিরিয়েন্স, আজকে নতুন জিনিস করলাম যে খেসারির শাক খেলাম নতুন। আজকে আমি নিজে বানিয়েছি, আদারওয়াইজ আমি মায়ের হাতে অনেক খেয়েছি, মা আলাদা টাইপেরই বানাতো, খেতেও টেস্টি লাগতো, ভালোও লাগতো, কিন্তু আমার দ্বারা হলো না ভালো করে। যাই হোক, সব কিছু কি আর হয় রান্না। টাটা, বাই বাই, গুড নাইট, দেখা করছি নেক্সট ভিডিওতে। বাই বাই, গুড বাই, সি ইউ। গুড নাইট বলতাম। গুড নাইট।